আসসালামু আলাইকুম ভাই। অনেক ভাইয়া কই গেছিলা? ভাই একটু দোকানে গেছিলাম। ভাইজান আপনার একটা কথা বলার ছিল। টাকা পয়সা লাগবে নাকি? না না ভাই, টাকা পয়সা লাগবে না। আসলে কথাটা আপনারা বলা উচিত হইব কিনা ওইটাই ভাবতে আছি। বলো, শরম পাও কেন? বলো বলো, কি বলবা? না থাক ভাই, আপনারা বলবো না। আরে বলো, ভাই তো আমি, বলো। যেহেতু আপনি বারবার বলতে আছেন তাইলে বইলেই ফেলি। ভাই কথাটা হয়েছে গিয়া, আমি দোকানে গেছিলাম চা খাইতে। তো দোকানের আশেপাশের মানুষগুলা সবাই ফুসফুস করতে আছে, কথাবার্তা বলতে আছে, একে অপরের কয় ভাবি যে বিয়া করছে আগে ওই ঘরে নাকি একটা বাচ্চা আছিল। আমার কাছে খুব খারাপ লাগছে, সব কথাই কইল, কিন্তু এই বিষয়টা আমগরে গোপন করলো কেন? এই বিষয়টা আমগরে বলতেই পারতো। কি বলো? আগে ওর বিয়ে হয়েছিল, ওই ঘরে একটা বাচ্চাও ছিল? হ ভাই, আমি এরকমই শুনলাম মানুষের কাছে, মানুষে কই করতে আছে, তাই আপনারে বললাম। এত বড় ব্যাপারটা আমাদের কাছে লুকাইলো? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতাছি, চলো। আল্লাহ ছাইরা দাও, আমারে ব্যথা এই পাইতেছে। হারামজাদি মিথ্যাবাদী, তুই আমার সাথে এত নাটক করলি কেন? কি এসে নাটক করছি? কি কইতাছেন আপনি? কি হইছে ওইটা কোন? কি নাটক করছস তুই বুঝছ না? তুই যে বিয়ে করছস আগের ঘরে যে একটা বাচ্চা আছে, এটা আমার কাছে লুকাইলি কেন? কি বাচ্চা আছে? কি বাচ্চা? কার বাচ্চা? আপনি কার কথা কইতাছেন? আরে মিথ্যা কথা আপনারা কেডা কইছে? কই থেকে শুনছি? এইটা তোরে ভাঙ্গা কইতে হইব? নাটক করছ আমার লাগে? আপনি বিশ্বাস করেন, আমার কোনো বাচ্চা টাচ্চা নাই। আপনি যা শুনছেন ভুল শুনছেন। আপনার এই কথা যে কইছে সে আপনার লগে মিথ্যা কথা কইছে। বুঝছি, তুই এমনি স্বীকার করবি না, তোর এই যে মাইরেই ফেলবো। আব্বু! আব্বু গো! আরে আরে এই ছাড় করতেছি কিলো কি হইছে? ফোটারে মারি ফেলাবি? এই হারামজাদি নাটক করতেছে, ওর যে আগের ঘরে একটা বাচ্চা আছে আমাদের কাছে লুকাইছে। লুকাইছে কেন? তুই কি কইতাছস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ওর আগের ঘরে বাচ্চা থাকলে আমরা জানতাম না? সি 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 মা, এই মেয়ের বিয়া হইছে, জামাই বসছে, এখন নাকি আবার একটা বাচ্চাও আছে। আম্মা তুমি এইরকম একটা মেয়ের যাই না শুনে আমার ভাইয়ের লেগে নিয়ে আইছো? আম্মা এমন একটা বাড়িতে ভাইরে বিয়ে করেছে, লোকজন যদি জানে আমারও তো মান সম্মান থাকবে না। চুপ কর। আচ্ছা বৌমা, তুমি আমার একটা সত্য কথা কও তো, তোমার কি সত্যি বাচ্চা আছে? না আম্মা, আমার তো কোনো বাচ্চা নাই। আমার যদি বাচ্চা থাকতো তাহলে তো অন্তত আপনি জানতেন। সেদিন আমার আব্বা কইছিল আমি বিধবা, ওই দিন তো আমার আব্বা ওই কথাও কইতো যে আমার একটা বাচ্চা আছে। চুপ কর, আর একটাও মিথ্যা কথা বলিস না। যদি তোর বাচ্চা না থাকতো, মানুষ কি বানায় বানায় এসব বলে? হ, তোমার আব্বা অবশ্যই আমারে কইয়া দিত যে তোমার একটা বাচ্চা আছে। আমার মনে হইতেছে এলাকার মানুষ ওনারে ভুল বোঝাইতেছে, ওনার লগে মিথ্যা কথা কইছে। এলাকার মানুষ চাইতেছে না তার সংসারটা ভাঙে যায়। আম্মা, উনি যে বাচ্চার কথা কইতেছে, ওই বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চা আমার না। ওইটা হইছে আমার খালাতো বোন মাইশার বাচ্চা। আমার ওই খালাতো বোনের বাচ্চাটা অনেক সময় আমার খালাতো বোনটা মরে গেছে। তাই মাইশার মাইয়াটারে আমি আমার নিজের মাইয়ের মতো মানুষ করতেছি, কারণ ও তো আমার বোনের মাইয়া, ওর তো আর মা নাই। আমি শুনছি এতিম মাইয়া মানুষ করলে নাকি আল্লাহ অনেক সব দেয়, তাই আমি এতিম মাইয়াটারে মানুষ করতেছি। আর ওইটা দিয়ে মানুষ কথা রটাইতেছে, মানুষ ওনারে বুঝাইতেছে যে ওইটা আমার মাইয়া। বুঝতে পারছি বৌমা, এইটা সমাজে অনেক জায়গায় আছে। বোনের মাইয়ারে লালন পালন করলে হয় ছোটো মা ডাহে, নয় বড় মা ডাহে, ডাইরেক্ট মামনি ডাহে, এইটা সব জায়গায় আছে। শোন, তোরে আমি একটা কথা সাফ সাফ করে কইয়া দিতেছি, তুই এই বউডারে দিয়া ক্ষেত খামারে কাজ করাস, গরুর কাজ করাস, মানে ছেলেদের যত কাজ আছে মাটি কাটার থেকে শুরু করে সব কাজ করাস, রান্না বাড়া যা আছে সব করাস। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি বৌমারে তুই খেতে পাঠাবি, তাইলে কিন্তু বৌমার সাথে আমিও খেতে কাজ করবো। পরে দেখমু তোর মান সম্মান কই গিয়া দাঁড়ায়। মা, আমিও তোমার সাফ সাফ করে কয়ে দিতেছি, ওই যদি এই বাড়িতে থাকতে হয়, বাড়ির সব কাজ করতে হইব, বান্দির মতো থাকতে হইব, না হইলে ওর এই বাড়িতে ঠাই নাই। এই চলো তো চলো, প্রত্যেক দিন এই নাটক আর ভালো লাগে না, একদম বিরক্ত। বৌমা, তুমি মন খারাপ করো না। দেহ, একটা মাইয়ার জীবনে অনেক সুখ দুঃখ অনেক কিছু পার করিয়া জীবনটারে শেষ করতে হয়। স্বামীর ভাত খাওয়া
অনেক কষ্টের কাজ, কিন্তু সংসার জীবনটা কিন্তু খুব সুখের। এর সাথে সুখের জীবন আর হয় না। আমি মা হয়ে তোমারে দোয়া করতেছি, তোমার সুখ হইব, তোমার সুখ হইব, তোমার এত সুখ হইব সবাই দেখে অবাক হইয়া যাইব যে সধবা নারীর চাইতে বিধবা নারীরা আরো সুখী হইতে পারে, স্বামী সুহাগী হইতে পারে যদি স্বামী স্ত্রী মিল থাকে। তুমি কোনো চিন্তা করো না মা। কিরে, তুই এখানে কি করস? আসলে নিচে খুব ঠান্ডা লাগতেছিল, তার উপরে আবার পোকামাকড় হাঁটতেছিল, আমার খুব ভয় লাগতেছিল, তাই আমি একটু এইখানে উঠে বইছি। ভয় লাগতাছিল? পোকামাকড়? তোর তো দেখতেছি মতলব ভালো না। মতলব ভালো না মানে? আপনি কি কইতে চাইতেছেন? আর তাছাড়া আমি আপনার বউ, আমি তো আপনার পর কেউ না, আমি আপনার বিবাহিতা বউ। আমি যদি একটু আপনার লগে আপনার খাটে ঘুমাই তাহলে সমস্যা কোথায়? এই তোরে না আগে মানা করছি আমার খাটে শোয়া যাব না, আমার স্পর্শ করা যাব না। তোরে যে নিচে শুইতে দিছিলাম, এই রুমে শুইতে দিছি, এটাই ছিল তোর ভাগ্য। তো না, এখন তোর রুমের থেকেই বাইর করে দিতে হইব। ছাড়ে দেন, ব্যথা পাইতেছি। আল্লাহ গো, আল্লাহ গো! আজকে থেকে রুমের বাইরে ঘুমাবি, বাইরে থাকবি। আপনি সব কি কইতাছেন? আল্লাহর দোহাই লাগে আপনার, আপনি দরজাটা বন্ধ করেন না। দরজাটা খোলেন, আরে দরজাটা খোলেন। আমি কই ঘুমাবো? আপনার আল্লাহর দোহাই লাগে আপনি আমার লগে এমন অবিচার করেন না। আপনি দরজাটা খুলে আমার রুমে একটু ঠাঁই দেন, দরজাটা একটু খোলেন, খোলেন একটু দরজা। কি হয়েছে ভাবি? কি ব্যাপার ভাইজান আপনি এখানে? আরে আমি তো ওয়াশরুমে যাইতেছিলাম, শুনে যান, এদিকে আসেন। ভাইজান কিছু কি হয়েছে? না, কিছু তো হয় নাই। আপনাকে কি হয়েছে? আমগর কি হইব? আমার তো কপালই খারাপ, ওইটা তো আপনারা সবাই জানেন। আমার আপনার ভাই রুম থেকে বাইর করে দিয়েছে। আরে ভাবি, ভাইয়া আপনার রুম থেকে বাইর করে দিকে কি হয়েছে? আমি তো আছি। ভাইয়া আপনারা ঠিক মতো সময় দেয় না, আদর করে না, সোহাগ করে না, ভালোবাসা দেয় না। সমস্যা না ভাবি, একটা মাইয়ের কি কি চাহিদা আমি সব বুঝি। আমি আপনারা আদর দিব, সোহাগ দিব, ভালোবাসা দিব, আমি আপনার সব চাহিদা পূরণ করে দিব ভাবি। বেয়াদব অসভ্য কোথাকার! আমি আপনারে আমার আপন ভাই মনে করতাম, আমার আপন ভাইয়ের চোখে দেখতাম, আর আপনি কিনা আমার বাজে নজরে দেখতেন। সি সি সি, আপনি আমার থেকে বাজে নজরে তাকাইছেন। দেখেন ভাই, আমি এদিক দিয়ে ওয়াশরুমে যান ধরছি, ভাবি আমার একলা ভাই জাপড়ে ধরছে। খবরদার আর একটা মিথ্যা কথা কইবেন না। আপনার কত বড় সাহস, আপনি আমার লগে অন্যায় করে আপনি আমার দিকে খারাপ নজর দিয়ে আবার আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! ভাই, আপনি আপনার গৌরে আদর করেন না, সোহাগ করেন না, সময় দেন না। এই বিষয়ে আমার ভাবি কইতাছিল, কয় হ্যাঁ রে বিল্লে আমি সময় দিতাম, আদর করতাম, সোহাগ করতাম, এগুলা কই আমার জাপড়ে ধরছে। আপনি যে হ্যাঁ আদর সোহাগ করেন না, হ্যাঁ যদি আমার না কইতো তাহলে আমি কেমনে জানতাম? হ্যাঁ আমার এই সাইডে টাই নাই না, তারপরে ঝড়ে ধরে এগুলা কইতাছিল, তারপরে আমি চিল্লা ফাল্লা করছি আর আপনারা সময় আইছেন। আপনি বিশ্বাস করেন, আমি আমি এসব ওনার কই নাই। আম্মা, আপনি তো জানেন আমি কেমন। আপনি বিশ্বাস করেন,
ভাইজান সব মিথ্যা কথা কইতেছে, আমারে ফাঁসাইতে চাইতেছে। আমি এইসব কথা ভাইজানরে কই নাই, আমি এইসব কথা ভাইজানরে কই নাই। চুপ কর, তুই আর একটা কথাও কবি না। তুই আমার ভালোবাসা না পাইয়া আমার বোন জামাইয়ের দিকে নজর দিছ। ছি, তোর নজর এত খারাপ। আপনি সত্যি আমার কথা বিশ্বাস করেন? আমি এইসব কথা ওনারে কই নাই। উনি বানাই বানাই আমার নামে মিথ্যা কথা কইতেছে, আমার মিথ্যা বদনাম দিতেছে। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার জামাই দিকে নজর দিছস? নজর তো দিছস, আবার আমার জামাইয়ের উল্টা পাল্টা করছিস। তোর আজকে আমি মাইরাই ফেলবো। এই থাম, তুই এই নষ্টা মায়েরে মাইরা তোর হাত নোংরা করিস না। আমি এই নষ্টা মায়েরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। আমি এই পাপী চেহারা আর দেখতে চাই না। শুন বাবা, এত বড় ভুল সিদ্ধান্ত তুই নিস না। আরে কোনো কিছু যাচাই বাছাই না কইরা তুই বৌমার এই বাড়ি থেকে বের করে দিস না। আগে বৌমার কথা শুন। চুপ করো মা, তুমি আর একটা কথা বলো না। তোমার জন্য আজকে এই অবস্থা। আমার ভালোবাসা না পায় সে আমার বোন জামাইয়ের দিকে নজর দিছে। ছি 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 ছি, আমি সমাজে মুখ দেখাবো কি করে? এই নষ্ট মায়া, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝছি, তোর ঘাত ধরে বাড়ি থেকে বাইর করে দিতে হইব। এই হারামজাদি, চল চল। চলো তুমি, চলো। এই নেকা কান্না দেখতে ভালো লাগে, চলো। আমি বিশ্বাস করি না আমার বৌমা এরকম হইতে পারে না, এরকম হইতে পারে না। মা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? কথা রইল, ভাইয়ের বিধবা বউ তো গেছে গা। এখন আমার বান্ধবী আনিকা আছে না, ও তো দেখতে শুনতে ভালোই আর শিক্ষিত। আমি চাই তুমি ভাইয়ের লগে ওর বিয়ে দাও। হ মা, বইনে তো ঠিকই কইছে। আমার বিধবা বউ যেহেতু চলে গেছে, আমি কি আর বউ ছাড়া থাকবো নাকি? তুমি কাইলি ওর বান্ধবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তুই কারে বিধবা করছ? কারে বিধবা রাখতেছ? বুঝতে পারছি, এখন তোর সব কিছু খুইলা কবার সময় হয়েছে। আমি আর কিছু গোপন রাখবো না, আমি সব সত্য কথা কয়ে দেব। সব। কি সত্য কথা মা? কও তুমি আমারে, কও। সত্যটা হইল এইটাই, তুই আমার নিজের পেটের সন্তান না। কি কইতেছো মা? না না, তুমি আমার মা, তুমি আমার মা। কও তুমি, কও তুমি আমার মা। না বাজান, আমি তোর মা না। আসলে কি জানোস, তুই হইলি আমার ছোট বোনের ছেলে। তোর মারে বিয়া দেওয়ার 3 মাস পর তুই যখন 2 মাসের গর্ভে, তোর বাপ মারা যায়। তোর মা ওই বাড়িতে থাকতে পারে নাই। বাপে আবার আমার বাপে তোর মারে বাড়িতে নিয়ে আসলো। নানান জনে নানান কথা কয়, স্বামী মরে গেছে, স্বামী খাইয়া ফেলাইছে, এই সেই অনেক যন্ত্রণা দে। তখন আমার বাবা তোর জন্মের পর তোর মারে আবার বিয়া দিল। ভালোই, স্বামীটা ভালো ছিল, যত্নও করত। কিন্তু এলাকার মানুষ, বাড়ির মানুষ, আত্মীয় স্বজন সবাই ওরে যন্ত্রণা দেওয়া শুরু করলো। খালি বিধবা বিধবা বিধবা, এই বিধবা শব্দ শুনতে শুনতে আমার বোনটা একদিন গলায় দড়ি দিয়ে মইরা গেল। আমার বোন প্রায় সময় কইত, আমার পোলাটা যদি বড় হয়, বুবু আমার পোলাটারে তুমি একটা বিধবা নারী দেখে বিয়ে করাইও। কেন জানো, আমি তো বিধবা, আমার না বুবু অনেক ইচ্ছা হয় স্বামী নিয়ে সংসার করতে, সবার সাথে মিলামিশা থাকতে। জানো বুবু, আমার না কেউ কাছে টানে না। কেউ যদি আমার সাথে কথা কয়, কিছুক্ষণ পর কেমন জানি আড়ায় আড়ায় তাকাইয়া চলে যায়। মনে হয় আমারে আমার কাছে একটা অপরাধী লাগে। আমি কি পাপ করছিলাম বুবু, কও না তুমি, আমি কি এমন পাপ করছি বিধবা হইয়া? সে তোর মায়ের কথা রাখতে যাইয়া
এই বিধবা মাইয়াটারে আমি তোরে বিয়া করে নিয়ে আইছি বাজার। এখন তুই বুঝ, তোর মা কবরে শুয়ে আছে, তুই তোর মায়ের শেষ ইচ্ছা পূরণ করবি কি করবি না আমি তা জানি না, আমি তা জানি না বাজার। কিন্তু মা, তুমি এই কথাগুলো আমার এতদিন কও নাই কেন? বাজার, আমি স্বার্থপর, নিজের স্বার্থে কই নাই। কেন জানোস? আমি আমার এই পেটে কোনো ছেলে সন্তান ধরতে পারি নাই। তুই আমার মা কইয়া ডাউস, আমার না, আমার কাছে খুব ভালো লাগে। আমি জানতাম আমি যদি এইগুলা কইয়া দিই তুই আমার কাছে থাকবি না, তুই আমার সাইডে চলে যাবি, আমার মা কইয়া ডাকবি না। এই জন্য আমি তোরে কইতে চাই নাই, এই জন্য কইতে চাই নাই রে বাজার। ভাই, আমিও তো সাথী ভাবির সাথে অনেক খারাপ আচরণ করছি, কি কমো, আমারও ভুল হয়ে গেছে, আমারও ক্ষমা চাইতে হইব। আপনি এখনই যান, আপনি গিয়ে সাথী ভাবিরে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা সবাই তার কাছে মাপ চামো। ওই দিন রাত্রে সাথী ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ আমার আছিল। আমি মিথ্যা কথা বানায় বানায় কইছিলাম। কি? অনেক তুমি এত খারাপ? আমি ভাবতাম তুমি খারাপ, কিন্তু তুমি এতটা জঘন্য আমি ভাবতেও পারতেছি না যে তুমি এত নিচে নামতে পারো। তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। ভাইজান, আপনি আমারে মাফ করে দিন, আমার আসলে ভুল হয়ে গেছে। ভাবির কাছে আমিও ক্ষমা চামু ভাই। আপনি আপনি এখনই সাথী ভাবিরে নিয়ে আসেন, যান ভাইজান যান, আমিও ভাবির কাছে ক্ষমা চামু। হ ভাইয়া, ওরা তো আমি পরে দেখে নিব, তুমি এক্ষুনি যাও, যে ভাবিরা ফেরত নিয়ে আসো, আমরা সবাই ভাবির কাছে মাপ চামো। বাজান রে, তুই আর দাঁড়ায় থাকিস না, তুই সাথীরে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। দেরি হয়ে গেলে আবার তোর মায়ের মতো গলায় দড়ি দিয়ে মরে যাইতে পারে বাজার। তাড়াতাড়ি যা বাজার। হ মা, আমি সাথীর সাথে অন্যায় করি নাই, আমি অপরাধ করছি আমার মায়ের সাথে। আমার মায়ের কবর থেকে আমার অভিশাপ দিব। হ ভাই, তুমি ঠিকই কইছো। মা, আমরা সবাই ভাবির সাথে অনেক অন্যায় করছি, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। আমাকে সবার উচিত ভাবির কাছে মাফ চাওয়া আর ভাবিরে ফিরে আনা। আমি গিয়ে সাথীরে ফিরিয়ে নিয়ে আসবো, সাথীরে সম্মান দিব, আদর দিব, ভালোবাসা দিব। মা, আমি সাথীর কাছে মাপ চাই, সাথীরে ফিরিয়ে নিয়ে আসবো। মা যা বাজান যা, দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে বাজার, তাড়াতাড়ি যা। বাবু, আমি তোমার কথা আজকে রাখতে পারলাম। তোমার পোলায় বিধবা মাইয়া বিয়া করছে, তার স্ত্রীর মর্যাদা দিব, তারে সুখে রাখবো, তোমার আশা পূরণ হইব, তোমার আশা পূরণ হইব। আমার আব্বা যদি শোনে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে, আমার আব্বা তো স্টক করে মরে যাইব। আমার আব্বা কত ধার করছে করে আমারে বিয়ে দিছে। আমার আমার জীবন থাকতে আমি এই কথা আব্বার কইতে পারবো না যে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে। দরকার হইলে আমি রাস্তায় গাড়ির নিচে পড়ে মরে যাব, তারপরও আমি আর। বউ, তুমি এখানে, আর তোমার সারা দুনিয়া বেড়ে আমি খুঁজে বেড়াইতেছি। চলো বউ, বাড়িতে চলো। আপনি এখানে? আপনি এখানে আছেন কেন? আমার ভুল হয়ে গেছে বউ, আমারে তুমি মাফ করে দাও। চলো বাড়িতে চলো। আপনি না ওই দিন আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমার মা আমারে সবকিছু খুলে বলছে। আর কইতে হইব না, আমি সবকিছুই জানি যে আপনার আম্মাও একজন বিধবা। কি, তুমি জানতা? তাহলে তুমি আমার আগে কইলা না কেন? আমি একবার আপনারে কইতে চাইছিলাম, কিন্তু আমি কই নাই। আমি আপনার চোখে মুখে সবসময় বিধবার প্রতি ঘৃণা দেখতাম। আপনি সবসময় বিধবা নিয়ে আমার খোঁটা দিয়ে কথা কইতেন। আমি ভাবতাম আমি যদি আপনারে কই তাহলে হয়তো আপনি আপনার মায়েরাও ঘৃণা করবেন, কারণ আপনার মাও তো একজন বিধবা। আর আমি চাই না যে আপনি এই কথা শুনে কষ্ট পান।
আপনি যদি জানতেন আপনার মা একজন বিধবা, তাহলে তো আপনি কষ্ট পাইতেন। এই জন্য আমি আপনার এই কথা কই নাই। আসলে আসলে আমি মানুষই না, আমি মানুষের মধ্যেই পড়ি না। আমার তুমি মাফ করে দাও বউ, চলো বাড়িতে চলো। আমার অন্যায় হয়ে গেছে অনেক, আমি আর করুম না তোমার সাথে কোনো অন্যায়। আমি তোমার আদর করুম, ভালোবাসা দেবো, স্ত্রীর মর্যাদা দেবো, সম্মান দেবো। চলো বউ, বাড়িতে চলো। না না, ওই বাড়িতে আমি আর যাবো না। ওই বাড়িতে নিয়ে আপনি আবার আমার অপমান করবেন, আবার আমার কষ্ট দিবেন, আমার খোটা দিয়ে কথা কইবেন। তার চেয়ে আমি যেইখানে আছি এইখানেই ভালো আছি। আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। অনেক যে তোমার সাথে অন্যায় করছে এটা আমি জানি, আমি স্বীকার করতেছি। আমি তোমার সাথে আর কোনো অন্যায় করুম না। চলো বউ, বাড়িতে চলো প্লিজ। আমি ওই বাড়িতে যাইতে পারি, তবে আপনার আমারে কথা দিতে হইব যে আপনার আমারে কোনোদিন বিধবা 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 বলে খোটা দিবেন না। আপনার কোনোদিন আমারে খোটা দিয়ে কথা কইবেন না, আমার আর কষ্ট দিবেন না। আপনি যদি এই কথাটা আমারে দিতে পারেন, তাইলে আমি আপনার সাথে যাইতে রাজি আছি। তোমারে আমি কথা দিতেছি বউ, তোমারে আমি আর কোনো খোটা দিয়া কথা বলবো না। তোমারে আমি স্ত্রীর মর্যাদা দেবো, ভালোবাসা দেবো, আদর দেবো। আমারে প্লিজ মাফ করে দাও। চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। আম্মা হয়তো আমার লেগে কষ্ট পাইতেছে না। চলো। চলেন। রিক্সা আইতাছে, রিক্সায় উঠো। আসো, উঠো।